কিউট একটা ফ্লাওয়ার বুকে কেক ডেকোরেশন করব আজকে। এর আগের বার যে ফ্লাওয়ার বুকে কেকটা বানিয়েছিলাম ওইটা এই প্লাস্টিক র্যাপ ছাড়াই বানিয়েছিলাম, যার কারণে বেকিং পেপারের মধ্যে ক্রিম লেগে একটুখানি মেসি হয়ে গিয়েছিল। একটা ভিডিওতে দেখেছিলাম যে আপু এইভাবে চারপাশে প্লাস্টিক র্যাপ দিয়ে দেন ডেকোরেশন করেছে। আমার কাছে যেহেতু এই মুজ র্যাপটা ছিল এজন্য ভাবলাম যে এইভাবে একবার করে দেখি কেমন হয়। এইবারও আমি রাশিয়ান নজেল দিয়ে ফ্লাওয়ার বুকেটা বানিয়েছি, বাট এর আগের বারে বানিয়েছিলাম অন্য একটা নজেল দিয়ে, যেটা রোজ ফ্লাওয়ারের নজেল ছিল। এইবার আমি টিউলিপ নজেলটা এনেছিলাম, তো ভাবলাম যে এটা দিয়েই করি। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন ওই নজেলটা দিয়ে ফ্লাওয়ারগুলোই বেশি ভালো হয়েছে এটার থেকে। এটাও খারাপ না, বাট ওইটা আমার কাছে বেশি বেটার লেগেছে। কেকটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছিল আর বলেছিল আমার মন মতো করে যেন আমি একটা ডেকোরেশন করে দিই, তো এর জন্য ভাবলাম যে নতুন নজেলটা যেহেতু আছে তাই এই ডেকোরেশনটাই করি। চারপাশে এই প্লাস্টিকের মুজ র্যাপটা দেওয়ার জন্য কিন্তু ক্রিম একদমই বেকিং পেপারে লেগে যায়নি। এর জন্য ওভারঅল লুকটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এসেছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। সবগুলো ফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে আমি গ্রিন কালারের কিছু লিফ দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা ভিডিওতেই যেহেতু চারপাশে বেকিং পেপারগুলো সেট করে দেখায়, এর জন্য আর এটার মধ্যে দেখাইনি। সো এরপরে আমি একদম ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। আমি ছাদে গিয়ে সুন্দর করে কয়েকটা পিকচার তুলেছিলাম। কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।